জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমাদের প্রত্যেকের রক্ষা কবচকে তিনি পরমপিতা, সকলের রক্ষা কবচ, অর্থাৎ তিনি বিধাতা। বিধাতার বিধি যে যতটা মেনে চলে সে ততটা সুফল পায়। পলিটিক্স ফুলফিলস লাইফ অ্যান্ড গ্রোথ। রাজনীতি বা পূর্তনীতি জীবন ও বৃদ্ধিকে পরিপূরণ করে। যার লাইফ অ্যান্ড গ্রোথ কে, জীবন এবং বৃদ্ধিকে ডিসইন্টিগ্রেটেড এবং ডিটারিয়েট, দ্বিখণ্ডিত বা অপকর্ষী করে। পলিটিক্স, রাজনীতি পূর্তনীতি নয়। এখন সমাজে অনেক সম্প্রদায় থাকতে পারে। প্রত্যেক সম্প্রদায়ের ধার্মিক হলে পরস্পর পরস্পরের প্রতি শরীর ও অন্তর দিয়ে স্বার্থান্বিত হয়ে উঠবে একে অপরের। ধর্ম ছাড়া আর কিছুই আমাদের রক্ষা করতে পারে না। যতই আমরা খোদার দিকে বলুন, আদর্শের দিকে বলুন, ভগবানের দিকে বলুন, অনুরক্ত না হব, ততই আমরা সব জাতি, সব দেশ, সব সম্প্রদায় নিয়ে বজ্র বন্ধনে আবদ্ধ হয়ে উঠতে পারবো না, কাউকে ভাঙতে পারবো না, সেই বন্ধন অটুট হবে না। তাই সত্য সক্রিয়ভাবে পরিবেশন করতে হবে সর্বত্র, সেই আমাদের উদ্দেশ্য। ভালোকে উপেক্ষা করে আমরা ভালো হতে পারি না। আমার ভালোকে উপেক্ষা করে আমার ভালো যেমন হবে না, তেমনি পরস্পরের স্বার্থান্বিত হয়ে নিজের স্বার্থ পরিপূরণ করার জন্যই প্রয়োজন অধীনতা। মানে কাউকে বাদ দিয়ে কেউ দাঁড়াতে পারে না, অন্যের উপর নির্ভরশীল। জন্ম জিনিসটাই বাপ মায়ের উপর নির্ভরশীল, বেঁচে থাকাটা অমনি। পারস্পরিক নির্ভরশীলতা আছেই, কিন্তু প্রত্যেকেই তার যোগ্যতা এতখানি বাড়াতে হবে যাতে পরিবেশের কাছ থেকে নেওয়ার তুলনায় পরিবেশকে বেশি করে আমরা দিতে শিখি। এটা অবশ্য প্রত্যেকের নিজস্ব রকম। ভালোবাসার দায়ে যখন মানুষ এমনতর যোগ্য হয়ে ওঠে, তখন তাকে ফ্রিডম বা স্বাধীনতার উপযুক্ত হয়েছে বলে মনে করা হয়। ফ্রিডম বা স্বাধীনতা মানে প্রিয়ের বাড়িতে প্রীতি সম্পর্ক নিয়ে পরস্পর পরস্পরের এবং সর্বমুখী প্রিয়ের প্রিয় পাত্র হয়ে বসবাস করার অবস্থা। দুনিয়াটা প্রিয়তম পরমপিতার বাড়ি, এইটি স্মরণ রেখে পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা ও সেবার মনোভাব নিয়ে চলতে হবে। নিজের পরিবার, পরিবেশ, সমাজ ও দেশ যেমন ভালোবাসতে ও সেবা করতে হবে, নিজের অস্তিত্ব অক্ষুণ্ণ রেখে আশেপাশের অন্যান্য সমাজ ও দেশের মঙ্গলের জন্য তেমনি সাধ্যমতো করতে হবে। এই ব্যাপারে প্রধান করণীয় হচ্ছে ধর্মদান, বাঁচা বাড়ার নীতি সঞ্চার করা। এই করতে গিয়ে আমরা কারো বিশ্বাস বৈশিষ্ট্য আঘাত করব না, বরং তাকে আরো আরো উচ্ছল করে তুলব। চেষ্টা করে ধর্মদান করা যায় কিনা। আমাদের চরিত্রে, আচরণে যদি ধর্ম ফুটে ওঠে, তবে আমরা ধর্ম সঞ্চালনার যোগ্যতা লাভ করি। বাঁচতে চায় না, বৃদ্ধি পেতে চায় না, এমন মানুষ পৃথিবীতে খুব কম। কিন্তু অভিভূতি দরুন অনেকেই চলে উল্টো পথে। এক রকমের এটা একটা রোগ। মানুষের শরীর রুগ্ন হলে তাকে শুদ্ধ করে তোলার জন্য, সুস্থ করে তোলার জন্য আমরা কত ডাক্তার, বৈদ্য, কবিরাজ নিয়ে আসি। কিন্তু প্রবৃত্তি পরায়ণ চলনে যারা মহাব্যাধিগ্রস্ত, সেই মানুষকে সমাজ থেকে
সুস্থ না করে তুললে তারা ক্ষয় এনে দেয়। তার চিকিৎসার জন্য আমরা কি করেছি? আগেও কিছু করিনি, পরেও কিছু করিনি। ভগবানকে যদি ভালোবাসি তার জন্য তো কিছু করা লাগবে। কিন্তু আজকে দুরারোগ্য ব্যাধিতে কেউ আক্রান্ত হয়েছে, আমরা জানতে পেরে তার জন্য পরমপিতার কাছে প্রার্থনা করি। কিন্তু এইভাবে যদি আমরা দেখি, ঠাকুর যাকে বলছে পরাধীন, অর্থাৎ স্বাধীনতা পায়নি কতজন, কে প্রবৃত্তি বশ ভর করে চলে কার কাঁধে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই ষড়রিপুর জালে পড়ে রিপুকে প্রধান করে তার দাসত্ব করে চলেছে যে সমস্ত মানুষ, তারাও অসুস্থ। তাদেরকে সুস্থ করার জন্য চাই নিয়ত প্রেম প্রীতি, ভগবানের প্রতি আসক্ত, আর নিজেও তাদের প্রতি ভালো ব্যবহার করতে হয়, ইষ্টকে ধরিয়ে দিতে হয়, মানুষকে প্রেম প্রীতি করে গড়ে তুলতে হয়। আবার সঙ্গে সঙ্গে পরিবেশকেও নিয়ে নিজে শয়তানের হাত থেকে পরিত্রাণ করাতে হয়, না হলে শয়তান তার ক্ষতি করে ফেলবে। আমাদের না পতন আছে? দৈনন্দিন করাটাকে অবলম্বন করে ধর্ম জাগ্রত হয়ে ওঠে ব্যষ্টি ও সমষ্টি জীবনে। নাইলে ধর্ম কথার একমাত্র অর্থ হচ্ছে তা প্রতিষ্ঠা লাভ করে না মানুষের জীবনে। যদি ধর্ম স্পর্শ না করে, ধর্ম যদি না ফুটলোড়ে আচরণের প্রতি কর্মে পৃথক করে রাখলি তারে, কি হবে তেমন ধর্মে? তাই ধর্ম মানে that which uphold the life and growth, being and becoming of every individual with his environment। তাই যা পরিবেশ সহ প্রত্যেকটি ব্যক্তির জীবন ও বৃদ্ধিকে ধারণ করে, আমরা পরিবেশন করছি শয়তানকে আর ভগবানের কথা বলছি, তাই তারা গ্রহণ করছে না। তাই দুই দ্রব্য আমাদের ঘুচে না। মানুষ যখন মানুষের ক্ষতি করে, মানুষ যখন মানুষকে মারে, তখন সে যে নিজের কতখানি ক্ষতি করে, নিজের কতখানি নিজের মৃত্যু ডেকে নিয়ে আসে, তা সে নিজেই বোঝে না। আর এটা বোঝ থাকলে সে অজ্ঞানতার মতো অন্যায় কাজ করতেই পারতো না। মানুষের চোখ দুটোকে খুলে দাও, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও, অক্লান্ত ভাবে যা সারা পড়বে বিশ্বের প্রীতি চুম্বনে অমৃত অভিসিঞ্চিত করে তোলো। প্রত্যেককে প্রেমের প্রক্ষালনে ধুয়ে দাও। তাই ঠাকুরকে বলা হয় পরম প্রেমময় পরম দয়াল। তার চাহনিতে প্রেম, বাক্যে প্রেম, কথায় প্রেম, আচরণে প্রেম। তার কাছে এলেই মানুষ, এমনকি মার্ডার কেসের আসামিও আশ্রমে এলেই সমস্ত দুশ্চিন্তা তিনি হরণ করে নেন, তিনি সদা আনন্দ হয়ে থাকেন।
ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা, যার যতই দুশ্চিন্তা থাক সবাই আশ্রমে এসে নিত্যানন্দ হয়ে যান কেন, ভুলে যায়? আবার যখন আশ্রম ছেড়ে যাবার দিনে তখন একটা একটা করে রাস্তায় দুশ্চিন্তাগুলো চেপে ধরে, এটা হয় কেন? ঠাকুর বললেন, প্রত্যেকের নিজস্ব একটা করে ক্ষেত্র থাকে। দেবতার ক্ষেত্রেও যেমন থাকে তেমনি শয়তানদেরও ক্ষেত্র থাকে। দেবতার কাছে গেলে শয়তান পালিয়ে যায়, আবার দেবতার স্থান ছেড়ে গিয়ে দূরে গেলেই তখন শয়তানগুলো এক এক করে ধরে। এই শয়তানকে রিপু বা শত্রু বলা হয়। এই শত্রুকে জয় করতে গেলে দেবতার সঙ্গে যোগযুক্ত থাকতে হয়। ঋষি পারস্পর্য নষ্ট হয়ে গেলে কি হবে? ঋষি পারস্পর্য একজন মুসলমান দার্শনিককে একদিন শ্রী শ্রী ঠাকুর বলছিলেন, ঋষি পারস্পর্য নষ্ট করতে নেই, এতে ভাঙন এসে পড়ে সমাজে, মানুষের সঙ্গে মানুষের মিল নষ্ট হয়ে যায়। রসুল এবং যীশুখ্রিস্ট পরিবেশনে আমাদের দেশে ঠিক মতো হয়নি, যাতে করে হিন্দুদের কাছে তাদের কথা ধরতে গেলেই তারা বিভ্রান্ত হয়, তাদেরকে পরিপূরণকারী হিসাবে মেনে নিতে পারে না। মহাপুরুষকে বিকৃতভাবে পরিবেশন করা একটা পাপ। ঠিকভাবে পরিবেশন করলে দেখা যাবে সমস্ত অবতার মহাপুরুষ এক এবং অদ্বিতীয়, স্ব স্ব সত্তা পোষণী কৃষ্টি ঐতিহ্য বৈশিষ্ট্য বজায় রেখে প্রত্যেকটি মানুষ সদ্গুরুনিষ্ঠ হয়ে চললেই সব সমস্যার সমাধান হয়ে যায়। হিংসা দেশ চিরতরে মুছে যায় পৃথিবীর বুকে। সকল মহাপুরুষের প্রত্যেকটি নীতি নিয়ে চলতে পারলেই, হযরত রসুল সম্বন্ধে বলা হয়েছে তার এক হাতে কোরআন, এক হাতে তরবারি, যেন তিনি ভয় দেখিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছেন। ইসলামরা এরকম প্রচার করে বলে, কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা। ভয় দেখিয়ে কখনো ধর্মান্তরের কথা কোনো অবতার মহাপুরুষ এই ধরাতে বলেননি। জীবনে তিনি কত করুণাময়, কত স্নেহময়, তিনি কেমন খোদা অন্তঃপ্রাণ, মানুষের কত বড় দরদি বান্ধব তিনি। ধর্ম কেমন সহজ এবং সুন্দরভাবে জীবনে মূর্তি লাভ করেছিল তা কেউ বলেই না। শুনতে পায় কোথাও নাকি তিনি বলেছেন, যদি কেউ বিদ্বেষবশত অমুসলমানের রক্তপাত করে সে আমারই রক্তপাত করে। এত বড় কথা বলেছেন হযরত রসুল। রোজ কিয়ামতের সময় তার কঠোর বিচার হবে। আর্যদের মতো সমস্ত পূর্ববর্তীকে স্বীকার করেছেন, সকলের নাম করতে পারেননি। তার মতে পিতৃপুরুষ যে অস্বীকার করে সে ফেরেশতা ও ভগবানের বিরুদ্ধে যায়, এমনতর কথা বলা আছে। তার মানে মনে হয় আবহমান কাল থেকে যে ধর্মের ধারা বয়েছে জগতে তিনি তারই একজন মহান ধারক ও বাহক। পরমপিতার প্রেরিত যিনি, তিনি যে ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন সে কি কখনো হয়? এহেন হযরতকে ভালোবাসতে গেলে পিতৃপুরুষকে কেন অস্বীকার করতে হবে? নাম কেন বদলাতে হবে? ধর্মান্তর কেন হতে হবে? নিজের ধর্মে ধর্মে থেকেই তার আদর্শকে জানো, তার আদর্শকে প্রচার করো, মানুষের ভুল ভ্রান্তি দূর করে দাও। আপনারা জানেন যে ভারতের রাষ্ট্রপতি ছিলেন আব্দুল কালাম। তিনি জাতিতে মুসলিম হলেও নিরামিষ খেতেন, রোজ গীতা পাঠ করে জলগ্রহণ করতেন। তবে কি তিনি হিন্দু হয়ে গেছেন? না, ভারতের আর্য কৃষ্টির ধারক এবং বাহক। তার ধর্মকে তিনি ভালোবাসেন, তাই ধারণ করেন, বহন করেন, অনুসরণ করেন। তাই হযরতকে ভালোবাসতে গেলেও পিতৃপুরুষকে ছাড়তে হবে না, অস্বীকার করতে হবে না। মঈনুদ্দিন চিশতি কামেল পীর ছিলেন, তার হিন্দু শিষ্য ছিল বহু, মুসলমান শিষ্য ছিল। হিন্দু তো মুসলমান হয়ে যায়নি তাতে। কত হিন্দু সিদ্ধ পুরুষ যিনি বিভিন্ন সম্প্রদায়ের লোককে সাধনার পথ
দেখিয়ে দিয়েছেন। তারা মুসলমান, খ্রিস্টান, বহু হিন্দু একই গুরুর কাছে দীক্ষা নিয়েছে। হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে খাঁটি হিন্দু হতে পারে না, সে আবার ইসলামে ধর্মান্তরিত হয়ে খাঁটি মুসলমান হতে পারবে কি করে? ধর্ম চিরকালই এক, ধর্ম ছাড়া আর কোনো কিছু ধর্ম হয় না। তাই ধর্মশাস্ত্রে ঘৃণা নেই, শয়তানের ধর্মশাস্ত্র ছাড়া। মানুষের দুষ্ট বুদ্ধির অবসান হয় কি করে? শ্রী ঠাকুর বললেন, দুষ্ট বুদ্ধি আর কিছু নয়, ওইটাই তো সাতন বা শয়তান। শুভ বুদ্ধির সঙ্গে বেঁধে ফেলতে হয় নিজেকে। সদা যোগযুক্ত ভব। ঈশ্বরের নাম নিরতি ভাঙলো যেই, বাড়লো মনের ডাংবাজি। বৃত্তি রোচক যা পেল তাই, অমনি সোজা হলো রাজি। তাই বুদ্ধি বিভ্রান্তি ঘটে তখনই, যখন আমি তার পদচ্যুত হই, পদস্খলন ঘটে, তার প্রতি নিষ্ঠা ভক্তি থেকে বিচ্যুত হয়ে যায়, শুভ বুদ্ধির পরিবর্তে দুর্বুদ্ধি আক্রমণ করে, তখনই মানুষ বিকৃত হয়। তার সঙ্গে বেঁধে ফেলতে হয় নিজেকে অচ্ছেদ্য ভাবে। বর্তমান আচার্যদেব বলছিলেন, কি করে অচ্ছেদ্য ভাবে ঠাকুরের সঙ্গে বেঁধে ফেলবেন? বলবেন, ঠাকুর আমি এখন বাজারে যাই। ঝোলাটা নিয়ে বাজারে যাচ্ছেন। ঠাকুর বাজারে তো এসছি, তোমার জন্য কি কি কিনবো বলো, তুমি কি খেতে ভালোবাসো? কোপ্তা? বেশ বেশ। তারপরে তিনি এবার সেরকম ঠাকুর যা যা ভালোবাসেন সব সব কিনলেন। বাড়িতে এসে বললেন, আজকে কোফতা করো, আমার মনে হয় ঠাকুর খেতে চেয়েছেন তাই নিয়ে এসেছি। কোফতা রান্না করার পরেই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলেন, প্রভু তুমি গ্রহণ করো, আমরা সবাই এবার প্রসাদ পাই। এমনি করে তার ইচ্ছায় ঠাকুর, খাওয়া তো হয়েছে, আজকে ছুটির দিন, একটু বিশ্রামে যাই বলে প্রণাম করে ঠাকুরের অনুমতি নিয়ে শুয়ে পড়লেন। এমনি করে ঘুম থেকে উঠেই ঠাকুর, ঘুমোতে ঘুমোতে যেন আমার নাম করিয়ে নিও বলে, ঘুমাতে ঘুমাতেও যেন নাম হয় তার জন্য আবেদন জানালেন। উঠে বসেই আবার যাই করুন সবটাই ঠাকুরকে বলে করুন। এমনি করতে করতে অচ্যুত প্রেম, ভক্তি, ভালোবাসা সদানন্দময় হয়ে থাকা, আর সেই হচ্ছে ঈশ্বর প্রাপ্তির প্রাথমিক সোপান। আর এটা না করলেই তখন আমরা বিচ্যুত হয়ে পড়ি। প্রেরিত পুরুষের জীবন ও বাণী যথাযথভাবে ব্যাখ্যা করতে হয়, শুনতে হয়, তার সঙ্গ করতে হয়, সাহচর্য লাভ করতে হয়, আচার্যের সঙ্গে যেতে হয়। তাতে সমস্ত সম্প্রদায়ের প্রতি প্রীতি, শুভ বুদ্ধি অটল থাকে। কবির, মৌলানা রুম, নানক, মঈনুদ্দিন চিশতি, এই সমস্ত লোকের কথাগুলো শুনতে হয়, বাণীগুলো শ্রবণ মনন করতে হয়। সর্বদা খোদা আল্লাহর কাছে প্রার্থনা করি, লোকের শান্তির জন্য খোদা এমনতর ইমাম যেন পৃথিবীতে পাঠান, যেন সেই পরম অমৃত পরিবেশন করে মানুষকে কেবলই শুচি শুদ্ধ করে তোলে, হিংসা দেশ ত্যাগ করায়। এই মানুষকে সৃষ্টি করতে লোকজনকে কত পরিশ্রম করতে হয়, কত কষ্টে পালন পোষণ করেছেন। এদেরকে আদিমকাল থেকে সেই শয়তান একটা ফু দিয়ে মানুষের জীবন, সভ্যতা ও কৃষ্টিকে ভাসিয়ে দিয়ে দেয়। তাই এই শয়তানদের সঙ্গ করো না, ইষ্টের মঙ্গলের পথে চলো। গুরুর শক্তি কিভাবে শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়? তো গুরুকে অনুসরণ করতে করতে দীক্ষা দানের পরেই শক্তি সঞ্চার হয়। তাছাড়া শক্তি সঞ্চার বলে আর কিছু নয়। মানুষ যদি সদ্গুরু পায়, তার উপরে অগাধ টান থাকে, তাহলেই শিষ্যের নেশা না জাগে গুরুর ইচ্ছা পূরণ করতে, তাহলে দেখা যাবে নর্মাল অ্যাডারেন্স, গুরুকে মেনে চলার ভাব থেকে
যাকে ভালোবাসা যায় মানুষ তার মতো হয়ে যায়, বনতে বনতে বন যায়। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা থাকলে দেখা যায় স্বামীর যা স্বভাব তা স্ত্রীর মধ্যেও দেখা যায়। আবার স্বামীর যে সমস্ত গুণ তা স্ত্রীর মধ্যে এসে গেছে। এই যে রুচি, চেহারা, স্বভাব সব পরিবর্তন হয়ে যায়, কারণটা হচ্ছে ওই প্রেম, ভালোবাসা, তার চিন্তা, তার কর্মে লেগে থাকতে থাকতে তার মতো হয়ে যায়। তাই সদ্গুরুকে ধরে নিজের যত প্রেম ভক্তি ভালোবাসা নিবিড়ভাবে তার চরণে সমর্পণ করা হবে, তত তার গুণে গুণান্বিত হয়ে ওঠে মানুষ। সাধারণ থেকে অতি মানব, মহামানব, দেবমানবে পরিণত হয়, ঈশ্বর প্রাপ্তির পথে এগোতে থাকে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর।